আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 65তম ব্যাচ। আজকে আপনাদের 17তম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল সেট আপ করতে হয়। ল্যাপটপ বা পিসি থেকে কে আছেন? ল্যাপটপ বা পিসি থেকে কে আছেন? কেউ নেই? আচ্ছা, মোহাম্মদ আলী ভাই স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে মোহাম্মদ আলী ভাই আপনার স্ক্রিনটা ছোট দেখা যায়। স্ক্রিনটা একটু বড় করেন তো দেখি কত বড় হয়। ম্যাক্সিমাইজ করে দেন তো দেখি। আপনার স্ক্রিনটা জুমে ছোট আসে। না, বসে টিভি দেখো। এটাই সবচাইতে বড়। আচ্ছা, 1 মিনিট আমি দেখি অন্য কাউকে পিক করে তার স্ক্রিনটা কত দূর দেখায় সেটা দেখে নেই। এরপর কে আছেন বললেন? হাবিবা চৌধুরী। হাবিবা আপু, আপনার স্ক্রিনটা শেয়ার করেন দেখি। আচ্ছা, ঠিক আছে। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি হাবিবা আপু, আপনি এটা অ্যাপ্রুভ করেন। আপনার এখানে অনেকগুলো ট্যাব ওপেন করা, আমি এই ব্রাউজারটা বন্ধ করে দিতে চাচ্ছি। এটাকে ইয়ে করেন, মিনিমাইজ করেন। ব্রাউজারটা মিনিমাইজ করে দেন, ছোট করে দেন। দিয়ে ক্রোম ব্রাউজারের একটা নতুন ব্রাউজার নেন। আপনার এটা কি ক্রোম ব্রাউজার? আয়াত, এখন ক্লাস করছি, ডিস্টার্ব করবে না। নো, এখন ফোন দেখা যাবে না। রিমোট কাজ করে না আমার এখান থেকে হাবিব আপু, আপনি হয় এই ব্রাউজারটা বন্ধ করেন অথবা নতুন একটা ট্যাব নেন। হাবিব আপু, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? এই ব্রাউজারটা বন্ধ করে দেন, প্রয়োজন না হলে বন্ধ করে দেন। আমার এখান থেকে রিমোট কাজ করে না। আচ্ছা, করে ক্লাস করতে ভালো লাগে না। আল হাসান, স্ক্রিন শেয়ার করেন। রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করেন। লাগবে না, কিছু করতে হবে না, আপনি মাউসটা ছেড়ে দেন। আচ্ছা, তো ইউটিউব সম্পর্কে আমরা সবাই জানি। আমরা যারা অনলাইন সার্ফ করি বা নেট ইউজ করি, ইউটিউবের সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। তো ইউটিউবটা কি, আমাদের যখন কোনো তথ্য জানার থাকে বা এন্টারটেইনিং কোনো বিষয়বস্তু আমরা দেখতে চাই, তখনই আমরা ইউটিউবে সার্চ করি। তো ইউটিউব
সেকেন্ড মোস্ট যেটা কিনা হচ্ছে ব্রাউজ করা হয় ওয়ার্ল্ড ওয়াইড, এই সাইটটা হচ্ছে মানে সেকেন্ড হাইয়েস্ট। ফার্স্ট হচ্ছে গুগল, ঠিক আছে? আমরা ইনফরমেশন জানার জন্য গুগলে সার্চ করি, আর সেকেন্ড মোস্ট হচ্ছে ইউটিউবে হচ্ছে সার্চ করা হয়। তো এখানে ইউটিউব সম্পর্কে ছোট্ট একটা ইন্ট্রো আছে, যে ইউটিউব ইজ অ্যান আমেরিকান অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ওন্ড বাই গুগল, accessible worldwide. YouTube launched on February 14, 2005 by Steve Shen, Chad Hurley and Jawad Karim, three former employees of PayPal. আচ্ছা, ইউটিউবটা কি আমেরিকান একটা অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেটার মালিকানা হচ্ছে গুগলের। ঠিক আছে, এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাক্সেস করা যায়, মানে সারা বিশ্বের লোকেরা ইউটিউব ইউজ করতে পারে। ইউটিউব লঞ্চ হয়েছিল February 14 তারিখ 2005 সালে। আর হচ্ছে এর প্রতিষ্ঠাতা কারা? প্রতিষ্ঠাতা হচ্ছে তিনজন: স্টিভ সেন, চাদ হার্লে অ্যান্ড হচ্ছে জাওয়াদ করিম। এই তিনজন কি ছিল? পেপালের এমপ্লয়ি ছিল। এরা হচ্ছে পূর্বে পেপালের এমপ্লয়ি ছিল, এরপর ওরা তিনজন মিলে হচ্ছে ইউটিউব এই প্ল্যাটফর্মটা হচ্ছে ওরা ফর্ম করে। এর প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে গুগল। ফাউন্ডারের নাম তো বললাম। সিইও কে দেখেন, ইউটিউবের সিইও এর নাম হচ্ছে নীল মোহান। ঠিক আছে, February 16 তারিখ 2023 সালে সে জয়েন করে। আর ফাউন্ডেড হচ্ছে ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটসে। তো ইউটিউব সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। ইউটিউব নিয়ে নতুন ভাবে ইন্ট্রোডিউস করানোর কিছু নাই। তো আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার ইউটিউব এই প্ল্যাটফর্মটাকে কিভাবে কাজে লাগাতে পারি, বা হচ্ছে কিভাবে এখান থেকে আমরা ইনকামটা জেনারেট করতে পারি, সেটা জানি আমরা। ইউটিউব থেকে আমরা হচ্ছে দুই ভাবে হচ্ছে ইনকাম জেনারেট করতে পারি। প্রথমত, আপনি নিজের নামে একটা ইউটিউব চ্যানেল ওপেন করেন। এখানে হচ্ছে আপনি মানে যেই কাজে দক্ষ, বা হচ্ছে আপনি যে ধরনের ভিডিও বানাতে পছন্দ করেন, ওই ধরনের কন্টেন্ট তৈরি করে আপনি হচ্ছে নিয়মিত পাবলিশ করেন বা পোস্ট করেন ইউটিউবে। তারপর ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের হচ্ছে কিছু রিকোয়ারমেন্টস আছে। সেই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল হলে দেন হচ্ছে আমরা ইউটিউব থেকে আর্নিংটা করতে পারি। ঠিক আছে, এই তো গেল একটা প্রসেস, যে আপনি নিজের চ্যানেল খুলবেন, এখানে নিয়মিত কন্টেন্ট আপলোড করবেন। একটা সময় পরে যখন মনিটাইজেশনের সব রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল হয়ে যাবে, দেন হচ্ছে আপনি এখান থেকে ইনকামটা করতে পারবেন। আরেকটা ওয়ে হচ্ছে, আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার বা ডিজিটাল মার্কেটার মার্কেট প্লেসে হচ্ছে আমাদের ক্লায়েন্টদেরকে এই সার্ভিসটা দিতে পারি, যে ইউটিউব চ্যানেল আমরা তাদের জন্য সেট আপ করে দিব, ঠিক আছে, বা এসইও করে দিব। এই সার্ভিসটা আমরা হচ্ছে মার্কেট প্লেসে সেল করতে পারি। ঠিক আছে, তো যাদেরই হচ্ছে একটা গুগল অ্যাকাউন্ট আছে বা জিমেইল আছে, সেই ব্যক্তির হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে। ঠিক আছে, আপনি যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে ইউটিউবটা ব্রাউজ করেন বা হচ্ছে ইউজ করেন, সেটাই একটা ইউটিউব চ্যানেল। ওইটা হচ্ছে আপনাকে একটু সেট আপ করে নিতে হবে। তো আমরা দেখেন ইউটিউবের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, এখানে তো আছি। তো আমি আপনাদেরকে এখান থেকে এখানে দেখেন। আচ্ছা, এখানে না, আগে হচ্ছে ওয়েবসাইটে যাই। আচ্ছা, তো আমরা কি করলাম, ইউটিউবে আসলাম। আসার পর এই যে আহ, ডান পাশে দেখবেন একটা আইকন আছে, এখান থেকে ভিউ ইওর চ্যানেল করলে আপনি নিজের চ্যানেলটা দেখতে পারবেন। এখানে সম্ভবত হাসান ভাইয়ের একটা গেমিং চ্যানেল আছে, দেখতে পাচ্ছি আমরা। তো এখানে সবারই দেখবেন আপনাদের একটা 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 করে হচ্ছে চ্যানেল ওপেন করা আছে। তো আপনারা চাইলে এটাকে অপটিমাইজ করে নিতে পারেন বা সেট আপ করে নিতে পারেন, অথবা আমরা চাইলে হচ্ছে নতুন করেও চ্যানেল ক্রিয়েট করতে পারি। তো আমি এখান থেকে একটু দেখি। এখান থেকে সুইচ অ্যাকাউন্টে গিয়ে ভিউ অল চ্যানেলস এই অপশনটা যদি আমরা যাই, তাহলে এখান থেকে নতুন চ্যানেল ক্রিয়েট করার অপশনটা পাবো।
আর অনেকে হয়তোবা সরাসরি ক্রিয়েট এ চ্যানেল, এই অপশনটা এখানেই পেয়ে যাবেন। ঠিক আছে, ক্রিয়েট এ চ্যানেল এখানে থাকবে। আর যাদের অলরেডি ক্রিয়েট করা আছে, আপনারা সুইচ অ্যাকাউন্টে আসলে পরে এখান থেকে নতুন ভাবে চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। তো আমরা ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করি। তো আমাদেরকে কি করতে হচ্ছে, শুরুতে চ্যানেলের নামটা দিতে হচ্ছে। তো এখানে কি বলছে দেখেন, যে ইউ ইউ ক্যান ইউজ ইউর ব্র্যান্ডস নেম অর অ্যানাদার নেম। এ গুড চ্যানেল নেম রিপ্রেজেন্টস ইউ অ্যান্ড ইউর কন্টেন্ট। ইউ ক্যান চেঞ্জ ইউর নেম, ইউ ক্যান চেঞ্জ ইউর চ্যানেল নেম অ্যাট এনি টাইম। আচ্ছা, ভালো কথা। তো এখানে বলছে যে তোমার যে ব্র্যান্ডের নামটা আছে সেটা তুমি ইউজ করতে পারো, যেটা তোমাকে রিপ্রেজেন্ট করে বা যে ধরনের কন্টেন্ট তুমি পাবলিশ করছো সেটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করে, এই ধরনের চ্যানেলের নাম হচ্ছে আমরা রাখবো। তো অলরেডি যেগুলো হচ্ছে রিনাউন্ড চ্যানেল বা ভাইরাল হয়ে গেছে বা অলরেডি ওরা এস্টাবলিশ হয়ে গেছে, ওই সব চ্যানেলের নামে আমরা হচ্ছে নিজেদের চ্যানেলের নাম রাখবো না বা রাখতে চেষ্টা করব না। ঠিক আছে, ইউনিক নাম দিবেন। আহ, আর হচ্ছে ট্রাই করবেন যেটা আপনাকে রিপ্রেজেন্ট করে। এখন ধরুন আপনি লাইফস্টাইল ব্লগ হচ্ছে পাবলিশ করছেন ইউটিউবে, তো আপনি ওই টাইপের হচ্ছে একটা নাম রাখেন। বা আপনি হচ্ছে রান্না বান্নার ভিডিও আপলোড করছেন, বা আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন, ট্রাভেল ব্লগ করছেন, সেটা আপনি হচ্ছে তৈরি করে মানে ওইভাবে হচ্ছে চ্যানেলটা সেট আপ করতে পারেন। বা আপনি কোনো ধরনের টিউটোরিয়াল দিচ্ছেন, ওইভাবে হচ্ছে আপনি আপনার চ্যানেলটাকে সেট আপ করেন। তো নামটা যেন সামঞ্জস্যপূর্ণ হয় সেটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে আহ নিজেদের নামেও চ্যানেল করা যায়। দেখি এটা অলরেডি টেকেন কিনা। যদি না হয় তাহলে আচ্ছা, এটা আমরা নিতে পারি। জাস্ট এটার সাথে এস লাগিয়ে দিই, যে আল হাসানস দিয়ে আমরা এখানে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম ক্রিয়েটিং এ নিউ গুগল অ্যাকাউন্ট উইথ ইটস ওন সেটিংস। আচ্ছা, ভালো কথা। এখান থেকে আমরা ক্রিয়েটে চলে যাব। আচ্ছা, তো আমরা এখন আমাদের চ্যানেলটা দেখতে পাচ্ছি। তো এটাতে আমাদের আগে হচ্ছে যেতে হবে। তো এখান থেকে আমরা সুইচ অ্যাকাউন্টে গিয়ে আল হাসান যেটা আছে এটাতে ক্লিক করব। ব্যাস। তো এখন হচ্ছে আমরা এই চ্যানেলটাকে কাস্টমাইজ করে নিতে পারবো। তো কাস্টমাইজেশনের জন্য দেখেন কি কি লাগছে। আমরা এখান থেকে সরাসরি চলে যাব কাস্টমাইজ চ্যানেলে। তো এখানে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, আমরা এখান থেকে কন্টিনিউ করি। আচ্ছা, তো চ্যানেল কাস্টমাইজেশনের হচ্ছে তিনটা লেয়ার আছে। শুরুতে হচ্ছে লেআউট, এরপর ব্র্যান্ডিং, এরপর হচ্ছে বেসিক ইনফো। লেআউটে আপাতত আমাদের কাজ নাই। যখন হচ্ছে আমরা কোনো কন্টেন্ট পাবলিশ করব সেটাকে সেই কন্টেন্ট গুলোকে আমরা এখানে ট্রেলার হিসেবে দিয়ে রাখতে পারি, বা ফিচার্ড ভিডিও। ফিচার্ড মানে হচ্ছে কি, পিন করে রাখা। কোনো ভিডিও যদি আপনার সাবস্ক্রাইবারদের জন্য আপনি হাইলাইট করতে চান বা পিন করতে চান, এটা এখানে করা যাবে। ঠিক আছে, তো লেআউটে আপাতত কাজ নাই, আমরা চলে যাব ব্র্যান্ডিং এ। তো ব্র্যান্ডিং এ আমাদের কি কি লাগছে, আমাদের শুরুতে লাগছে একটা প্রোফাইল পিকচার, এরপর হচ্ছে ব্যানার ডিজাইন করতে হচ্ছে, এরপর লাগছে হচ্ছে আমাদের ভিডিও ওয়াটারমার্ক। ঠিক আছে, এই তিনটা অপশন আমরা হচ্ছে এখন ফিল আপ করবো। তো শুরুতেই হচ্ছে লোগোটা দিতে হবে। তো লোগোর ক্ষেত্রে কি বলছে দেখেন, ইওর প্রোফাইল পিকচার উইল অ্যাপিয়ার হোয়ার ইউর চ্যানেল ইজ প্রেজেন্টেড অন ইউটিউব। ইউটিউবের যেখানেই হচ্ছে আমাদের চ্যানেলটা প্রেজেন্টেড হবে বা হচ্ছে শো করবে, সেখানে আমাদের লোগোটা অ্যাপিয়ার হবে বা দেখা যাবে। লাইক নেক্সট টু ইউর ভিডিওস অ্যান্ড কমেন্টস, মানে আমরা কোথাও অন্য কারো ভিডিওতে যদি কমেন্ট করি, সেটার পাশেও আমাদের এই লোগোটা শো করবে। It recommended to use a picture that's at least 98 into 98 pixel, এই সাইজ নিতে হবে, and 4 MB or less. Use a PNG or GIF, no animations. ভিডিও লোগো দেওয়া যাবে না। ঠিক আছে, আপনি পিএনজি ফরম্যাটে 98 into 98 পিক্সেলের একটা টেমপ্লেট দিয়ে হচ্ছে এখানে ডিজাইন করতে হবে। তো মেক শিওর ইওর পিকচার ফলোজ দ্য ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স। আচ্ছা, ভালো কথা। তো আমরা একটু ক্যানভাতে চলে যাব।
এই ব্রাউজারে আছে নাকি ক্যানভা? আচ্ছা, ফ্রি ভার্সনটা ইউজ করছেন। তো আমরা এখান থেকে কাস্টম সাইজ নিব। আমাদের সাইজ কত? 98 × 98। নিয়ে আমরা ক্রিয়েট এ নিউ ডিজাইন। তো এখানে টেমপ্লেট পেয়ে যাব, বা আপনি সার্চ করে নিতে পারেন। এই ধরনের লোগোগুলো ভালো লাগে দেখতে। দেখি এটা নেই। বোঝা যায় কিনা AR H যে এন এর মতো দেখা যায় নাকি এবার? আচ্ছা, তো এটা এভাবেই থাক। আপনি চাইলে এগুলোর ব্যাকগ্রাউন্ড কালার টালার সবকিছু কিন্তু চেঞ্জ করতে পারেন। এগুলো তো অনেকবার দেখিয়েছি। আমরা চাইলে এখান থেকে যে কোনো কালার ইউজ করতে পারি। ডার্ক করে দিই। বা আপনি চাইলে কালো সাদাও রাখতে পারতেন। ঠিক আছে, তো এটাকে আমরা শেয়ার করব, PNG ফরম্যাটে ডাউনলোড করব। আচ্ছা, আল হাসানসের এখানে আমি স্পেস দেইনি।
পিএনজি ফরম্যাট। তো এখানে এসে আমরা হচ্ছে এটা আপলোড করব, এখানে আপলোডে চলে যাব, গিয়ে আমাদের যে লোগোটা আছে এটাকে এখানে ওপেন করে দেব। তা আপনাকে এরকম দেখাবে, তো আপনি এখানে ক্রপ করতে পারেন, টেনে ধরে আপনি যতটুকু রাখতে চান ততটুকু রাখতে পারেন। তো আমি আর ক্রপ করব না, এখানে সার্কেলটার মধ্যে যতটুকু দেখাচ্ছে ওটুকুই হচ্ছে আমি ডান করে দিচ্ছি। আচ্ছা, দিয়ে পরে এখান থেকে হচ্ছে সরাসরি পাবলিশ করে দিবেন, মানে যেই কাজটা এখানে করবেন সাথে সাথে এটা পাবলিশ হবে। এরপর হচ্ছে আমাদের ব্যানারের ইমেজটা তৈরি করা লাগছে। তো ব্যানারের জন্য আমাদের সাইজ বলা আছে যে 2048 x 1100 পিক্সেল। 2048 ইন্টু 1100, কত ছিল, 52, 1152 পিক্সেল দিয়ে আমরা হচ্ছে ক্রিয়েট নিউ ডিজাইনে যাব। প্রো এলিমেন্ট। যেগুলো পছন্দ হয় এগুলো সব প্রো এলিমেন্ট। আচ্ছা, আপাতত একটা নিয়ে করি আমরা। এটা আবার রেড, ঠিক আছে এটাই থাক। এই এলিমেন্ট গুলো একটু ছোট করে, টেক্সট এলিমেন্ট যা যা কিছু আছে এগুলো একটু ছোট করে মাঝামাঝিতে রাখবেন। কারণ এই আহ, আমাদের এই ব্যানারটা হচ্ছে সব ডিভাইস থেকে যেন হচ্ছে আহ, ঠিকঠাক মতো দেখা যায়, এরকম ভাবে হচ্ছে আমাদেরকে এটা প্লেসমেন্টটা করতে হবে। এটা লাগছে না, এটা উঠাই দেয়। তো আমরা চাইলে এখানে আমরা কোন সোশ্যাল মিডিয়া সাইট গুলোতে অ্যাভেলেবেল আছি এগুলোর আইকন গুলো এখানে চাইলে ব্যবহার করতে পারি। যেমন ধরুন আমরা ফেসবুকে আছি, তো ফেসবুক লোগো বা আইকনে যদি আমরা যাই, ফেসবুক নিলাম। ইনস্টাগ্রামটা তো প্রো এলিমেন্ট।
লিঙ্কডইন আছে, লিঙ্কডইন নিব। তারপর পিন্টারেস্ট আছে। এটা এটা ইনস্টাগ্রামের সাইন। তো এগুলো আমরা এখানে চাইলে দিয়ে দিতে পারি। এই টেমপ্লেটটাই ভালো হয় নাই। কাস্টমাইজ ঝামেলা হবে। একটু মাঝামাঝি রাখবেন ডিজাইন গুলো।
হ্যাঁ, ব্যথা পেয়েছো? এদিকে, ব্যথা পেয়েছো তুমি? অনেক জোরে শব্দ হয়েছে কিন্তু। ইমেজটা কি একটু ব্লারি লাগছে? এগুলো ছোট করে দিতে হবে এলিমেন্ট গুলো, কারণ ওখানে যখন আমরা ইউটিউবে দিব, তখন হচ্ছে সব ডিভাইস থেকে যেন একটা ভিউয়েবল হয়। তো এর কারণ মানে মোবাইল থেকে দেখা যায় যে কি, শুধুমাত্র এতটুকু অংশ দেখা যায়, বাকিটা কাটা পড়ে যায়। তো ডিজাইনটা আমাদেরকে ওইভাবে করতে হবে যেন সব ডিভাইস থেকে এটা ঠিকঠাক মতো দেখা যায়। এটা লাগছে না, এটা তুলে দিই। আর এইগুলো সব একটু কাছাকাছি এনে দিব সব। এগুলো কাটা পড়ে যাবে, সব কাটা পড়ে যাবে, এগুলো থাক, দেখা যাবে না। শেষ। ঠিক আছে, আমার ধারণা যে এতটুকু আসবে, লোগোটাও কাটা পড়ে যায় কিনা সেটা ভাবছি। আর একটু ছোট করে দিই। শব্দ করে নাও, রুমে যাও আয়াত। ঠিক আছে, আমরা এটাকে ডাউনলোড করি। এরপর যদি দেখি কোনো প্রবলেম হয় তাহলে আবার একটু এডিট করে নিব। এখানে এসে আপলোড করবো। এটা ডাউনলোড হয়েছে কিনা।
আচ্ছা, এই যে দেখেন কেন ওইভাবে ডিজাইনটা করেছি। এই যে টিভিতে যখন কেউ দেখবে তখন হচ্ছে আমাদের এই ফুল ভিউটা দেখতে পাবে। আমি একটু নিচে স্ক্রল করে দেখাই। টিভিতে কিন্তু পুরো ব্যানারটা ভালো মতো দেখা যাবে। এরপর যখন ডেস্কটপ বা ল্যাপটপ থেকে কেউ দেখবে তখন হচ্ছে এতটুকু অংশ দেখা যাবে। ঠিক আছে, আর মোবাইল থেকে দেখেন, মোবাইল থেকে হচ্ছে এইটুকু অংশ দেখা যাবে। তো ডিজাইনটা ওইভাবে আমাদেরকে বুঝে শুনে করতে হবে যে ব্যানারটা যেন সব ডিভাইস থেকে হচ্ছে ভিউয়েবল হয়। ওইভাবে হচ্ছে আমাদেরকে করে নিতে হবে। যদি মনে করেন যে এখানে একটু প্রবলেম, মানে মোবাইলে আপনি চাচ্ছেন যে লোগোটা আরেকটু সুন্দরভাবে আসুক, তাহলে ডিজাইনটা আপনি আরেকটু মডিফাই করে নিতে পারেন। তা আমি তো দেখাই দিলাম আপনাদেরকে, আপনারা দেখে নিবেন যে এভাবে যদি মনে হয় যে না এইভাবে হচ্ছে পুরোটা দেখা যাচ্ছে না, তাহলে এটাকে আরেকবার হচ্ছে এডিট করে নিয়েন। তা আমি এটাই যেটা তৈরি করেছি এটাকে ডান করে দিচ্ছি। এই যে দেখেন এখানে দেখাচ্ছে যে পিছনে টিভির একটা স্ক্রিন দেখা যাচ্ছে, তারপর হচ্ছে ল্যাপটপের স্ক্রিন আর হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন। তো আমরা যে কাজটা করব এটার সাথে সাথে হচ্ছে এখানে পাবলিশ করব। তো আশা করি পাবলিশ হয়ে গেছে। এরপর একটু, হ্যাঁ পাবলিশ হয়ে গেছে। নিচে যাব। এরপর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। তো ভিডিও ওয়াটারমার্কটা কি সেটা আমরা একটু দেখি। ধরুন ইউটিউবে আরেকবার যাই, ওখান থেকে দেখানো যেত, তো আমি আরেকটা ট্যাব নিচ্ছি। আচ্ছা, এটা আমাদের চ্যানেলের ইন্টারফেসটা চলে এসেছে। তো এখানে দেখেন ভিডিও ওয়াটারমার্কটা কি সেটা একটু দেখি আমরা। আচ্ছা, তো আমরা এই ইউটিউবারের একটা ভিডিও দেখে নিই। হুম, আমি মিউট করে দিচ্ছি, আমার জাস্ট যেটা দেখানো প্রয়োজন সেটা দেখাই। এই যে দেখেন ভিডিওটা চলছে। এই যে ডান পাশে যে ফুল স্ক্রিন লেখাটার পিছনে দেখতে পাচ্ছেন এরকম ছোট্ট করে সার্কেল করে এই যে ইউটিউবারের ভিডিও আমরা দেখছি তার হচ্ছে একটা ওয়াটারমার্ক শো করছে। ঠিক আছে, এটা পুরো ভিডিওতেই দেখাবে এই ওয়াটারমার্কটা। তো এটাই হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। আপনি মানে আপনার ভিডিও বা আপনার কন্টেন্টের মধ্যে এরকম একটা ওয়াটারমার্ক দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, তো এটাই আমরা তৈরি করব। তো আপনি চাইলে আপনি যে লোগোটা ইউজ করছেন সেটাকেও ভিডিও ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা নিজের ছবি বা যে কোনো আইকন আপনি চাইলে এখানে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারবেন। তো ওয়াটারমার্কের সাইজ হচ্ছে 150 × 150 পিক্সেল। এই যে দেখেন এখানে কি বলছে যে 150 × 150 পিক্সেল হচ্ছে রিকমান্ডেড। পিএনজি ফরম্যাটে নিতে হবে, কোনো জিআইএফ না। জিআইএফ নিতে পারবো কিন্তু অ্যানিমেটেড ভিডিও না। তো আমরা এখানে সাইজটা বলে দেই, 150 দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন। তো আমি আমাদের যে লোগোটা আছে সেটাকে ওয়াটারমার্ক হিসেবে ইউজ করবো। আমি জাস্ট একটা সার্কেল ফ্রেম নিয়ে আসবো, ওই ফ্রেমের মধ্যে হচ্ছে ওয়াটারমার্কটা রাখবো। এই যে সার্কেল যে ফ্রেমটা আছে এটা নিব আমি। এখানে এসে আমাদের যে লোগোটা আছে এটা এখানে বসিয়ে দিব। তো আপনি চাইলে এটা ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিতে পারেন। ঠিক আছে, এই যে এটা আছে এটা ট্রান্সপারেন্সিটা যদি আপনি কমিয়ে দেন তাহলে এটা ওয়াটারমার্কের মতো শো করবে। ঠিক আছে, এরকম মানে কমানো বাড়ানো যায়। তো একটু ব্লারি করে দিতে পারেন, বা হচ্ছে এটা যেন ভালো মতো বোঝা না যায়, একটা ওয়াটারমার্কের মতো যেন থাকে, সেটা আপনি এখানে এটা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে কোনটা রাখবো, আর একটু ব্লার করে দিব। তো ধরুন এরকম ওয়াটারমার্কটা হচ্ছে আমি দিতে চাচ্ছি। তাহলে আর একটু বড় করে দেওয়া যায়। তোমার বাইনোকুলার চুরি করছে? না, খেলছে, খেলা শেষে দিয়ে দিবে।
দিয়ে দিয়েছে, যাক। ওই ঘরে গিয়ে খেলো আয়ান। তো ওয়াটারমার্ক হচ্ছে আমরা ডিজাইন করে নিলাম, চ্যানেল কাস্টমাইজেশনে এসে এখান থেকে আপলোড করব। তাকে ওপেন করে দিচ্ছি। তো আপনি এখানে হচ্ছে ক্রপ করে নিতে পারেন যে কতটুকু অংশ আপনি রাখতে চাইছেন। আমি ছোট করে দিই এটাকে। যে নাও। এখানে এসো। আচ্ছা, এটাকে ডান করে দিই। তো ওয়াটারমার্কটা এরকম ভাবে শো করবে, আমরা চাইলে পুরো স্ক্রিনটাতেই হচ্ছে ওয়াটারমার্কটা দিতে পারতাম। আচ্ছা, যাই হোক, ওইটা কিভাবে করে সেটাও দেখাই দিই আপনাদেরকে। যেমন এটাকে আমি হচ্ছে আহ, আচ্ছা, এটাকে করা যাচ্ছে না, এটাকে ব্যাকগ্রাউন্ডে নেওয়া যাবে না। যদি আমি এই ফ্রেমটা বাদ দিয়ে দিই, বাদ দিয়ে পরে এটাকে দিয়ে দিই দিই এখানে, জাস্ট এখান থেকে সেট ইমেজ এস ব্যাকগ্রাউন্ড করলে এটা পুরোটাতে চলে আসবে। পরে আপনি এখান থেকে ক্রপ করে যতটুকু অংশ রাখার রেখে নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে দেখাই আপনাদেরকে এটা। ধরুন এটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। ও, ওটা ট্রান্সপারেন্সি তো কমাই নাই আবার। তো এরকম পুরোটা দেখাবে। ঠিক আছে, তো এইভাবে করা যায়। আমি আগে যেটা করলাম সেটাই রাখি। তো এখন এটা ডিসপ্লে টাইমটা হচ্ছে আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো ডিসপ্লে টাইম মানে এই ওয়াটারমার্কটা কখন শো করবে। তো এক এক নম্বরে হচ্ছে যে এন্ড অফ ভিডিও, যখন ভিডিওটা শেষ হবে তখন হচ্ছে আপনার ওয়াটারমার্কটা শো করবে। এরপর হচ্ছে কাস্টম স্টার্ট টাইম, আপনি হচ্ছে স্টার্ট টাইমে হচ্ছে এটাকে কাস্টমাইজ করতে পারবেন, অথবা এন্টায়ার ভিডিও মানে পুরো ভিডিওতে হচ্ছে এটা দেখাবে। তো আমি এন্টায়ার ভিডিও যেটা এটা পিক করলাম, করে এখান থেকে এটাকে পাবলিশ করে দিব। আচ্ছা, এটা পাবলিশ হয়ে গেছে, আমরা একটু দেখি চ্যানেলে গিয়ে। ঠিক আছে, এটা আমাদের চ্যানেলটা আমাদের সামনে আসলো। এখন হচ্ছে আমরা কাস্টমাইজেশনের পরের ধাপে যাব। তো এখান থেকে করছি, এটা থেকে দেখাই। তো আমরা ব্র্যান্ডিং এর কাজ শেষ, এরপর বেসিক ইনফোতে চলে যাব। তো বেসিক ইনফোতে দেখেন আমাদের কি কি কাজ আছে। শুরুতে হচ্ছে চ্যানেলের নাম। তো আপনি যদি চ্যানেলের নাম চেঞ্জ করতে চান, চেঞ্জ করা যায়। 14 দিন পর পর হচ্ছে 2বার করে আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখানে বলছে যে কোথায় ইউ ক্যান চেঞ্জ ইউর নেম টুয়াইস ইন 14 ডেজ, মানে 14 দিন পরে গিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে হ্যান্ডেল। হ্যান্ডেল মানে হচ্ছে ইউজার নেম, ইউজার নেম। ঠিক আছে, আমরা যেটা ইউজার নেম বলি এটা ইউটিউবে হ্যান্ডেল বলা হয়। তো হ্যান্ডেলও হচ্ছে নামের সাথে সাথে 14 দিন পরে চেঞ্জ করা যায়। তো আমরা চেষ্টা করব যে শুরুতে হচ্ছে সুন্দর মতো একটা ইউজার নেম যেন সেট হয়। তো অলরেডি যেগুলো টেকেন সেগুলো হচ্ছে আহ, আসবে না, যেমন এটা অ্যাভেলেবেল না। ঠিক আছে, তো আমি এখানে একটা কাজ করে দেখি, আন্ডারস্কোর ইউজ করে দেখি। আচ্ছা, তো এটা ভালো হয় না যে আমাদের নামের সাথে আমাদের ইউজার নেমটা হচ্ছে একদম একই রকম দেখাবে। তো এটা ঠিক আছে, আমি এই ইউজার নেমটা ইউজ করবো। এই যে পিছনে নাম্বার থাকবে বা কিছু ক্যারেক্টার থাকবে এটা আমার কাছে ভালো লাগে না। তার জন্য হচ্ছে আমি ইউজার নেমটাকে কাস্টমাইজ করে নিলাম। তো এটাও চেঞ্জ করা যায়। 14 দিন পর পর আপনি হচ্ছে নাম যদি চেঞ্জ করেন নামের সাথে ইউজার নেমটা মিলিয়ে চেঞ্জ করে নেবেন।
এরপর হচ্ছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনে আমরা কি বলবো, যে টেল ভিউয়ার্স অ্যাবাউট ইউর চ্যানেল, ইউর ডেসক্রিপশন উইল অ্যাপিয়ার ইন দ্য অ্যাবাউট সেকশন অফ ইউর চ্যানেল অ্যান্ড সার্চ রেজাল্টস অ্যামাং আদার প্লেসেস। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের এসইও অপটিমাইজেশনের কাজটা করতে হবে ডেসক্রিপশনে এসে। এখানে আমরা কি করব, কিওয়ার্ড, মানে এসইও অপটিমাইজড কিওয়ার্ড দিয়ে আমাদের ডেসক্রিপশনটা লিখবো, যাতে করে মানে যেই কিওয়ার্ড আমাদের, আমরা যে ধরনের কন্টেন্ট দিব বা আমাদের চ্যানেলটা যে টপিকের উপর বা যে ভিডিও, মানে যে ধরনের ভিডিওর উপর বেস করে হচ্ছে আমরা তৈরি করেছি, তো ওই কন্টেন্টটা পেতে বা ওই চ্যানেলটাকে সার্চ করতে ইউজাররা বা ভিজিটররা যে ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করতে পারে, ওই ধরনের কিওয়ার্ড গুলো নিয়ে হচ্ছে আমরা এখানে ডেসক্রিপশনটা তৈরি করব। হ্যাশট্যাগ ইউজ করা যায়, মেনশন করা যায়। ঠিক আছে, তো এই সবকিছুই হচ্ছে আমরা এখানে ব্যবহার করব। তো ধরুন যে আল হাসান একটা ট্রাভেল, সে ট্রাভেলার, সে হচ্ছে ট্রাভেল ব্লগ হচ্ছে পাবলিশ করবে। তো আমরা এখানে হচ্ছে চ্যাট জিপিটির হেল্প নিব। চ্যাট জিপিটি আমাদেরকে লিখে দিবে। হাসান, আপনার চ্যাট জিপিটি কোনটাতে ইয়ে করা, কোন ব্রাউজারে জানতো একটু? এটা আমিও পারছি না, এখান থেকে হচ্ছে না, ছোটই হয়ে গেল। আচ্ছা, আরেকটা ট্যাব নিয়ে নেই, এই ব্রাউজারে থাকলে আমরা এখান থেকে ট্যাব নিয়ে নেই। থ্রি ডটসে ক্লিক করে ট্যাব নিয়ে নেন। কি ব্যাপার, আমি ক্লিক করলে এটা ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা চ্যাট জিপিটিতে এখানে হচ্ছে বলে দিব যে আমাদের কি হচ্ছে লাগছে। তো এখানে কমান্ডটা ঠিক মতো দিতে হবে। হাসান, আমাকে রিমোট দিতে হবে। হাসান, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। আমার নেট ড্রপ করছে বারবার। হাসান, আপনি ওই ব্রাউজারটাতে যান যেটা থেকে কাজ করছিলাম আমরা। ব্লগ না ভ্লগ? ভি হয় না বি হয়? আচ্ছা, যাই হোক, ভি বোধ হয় সম্ভবত, না ভ্লগ। আচ্ছা, রাইটে। আচ্ছা, তো এখানে আমি কমান্ড দিলাম, দিয়ে হচ্ছে দেখি কি লিখে দেয়। ও, এখানে একটা ভুল করেছি আমি। এখানে আমাকে ক্যারেক্টার লিমিটেশনটা বলে দেওয়া লাগতো। আচ্ছা, এখানে ক্যারেক্টার লিমিটেশন সম্ভবত এখানে 1000 ক্যারেক্টার লেখা যায়। ঠিক আছে, তো আমি এখান থেকে আগে অল্প একটু নিয়ে দেখি।
না, ব্লগ হচ্ছে যেটা কন্টেন্ট, মানে টেক্সট কন্টেন্ট। আর ভিডিও কন্টেন্ট যেটা, সেটা হচ্ছে ব্লগ, ভি দিয়ে হবে। ভিডিও কন্টেন্টটা হচ্ছে ভি দিয়ে। এই যে 1000 ক্যারেক্টার, ঠিক আছে তো, অত বড় করে লেখা যাবে না। আচ্ছা, 566 ক্যারেক্টার হচ্ছে আমরা ইউজ করে ফেলেছি, আর একটু আনবো। বা এখান থেকে উম একটু একটু করে নেই আমি, হচ্ছে পুরোটা লেখা যায় না, এই হচ্ছে প্রবলেম। পুরোটা নিব, পুরোটা হবে না। আচ্ছা, যতটুকু রাখার রেখে বাকিটা কেটে দেবো। আর নেট স্লো হয়ে গেছে।